মাছ আছে, মাছ আছে, পালিয়ে গেল, মাছ আছে। হাত তোলো, হাত তোলো। অত টানানি টানানি, ও মাই গড, দাঁড়াতেই পারিনি, ভরকে চলে যাচ্ছে। চিংড়ি মাছ পড়ছে। ছোট ছোট পাঙাশ মাছের বাচ্চা পড়েছে, কাঁটা আছে, আস্তে আস্তে ছাড়াতে হবে। দেখুন চিংড়ি মাছ, দেখুন এই যে দেখুন বড় চিংড়ির বাচ্চা, এটা অনেক বড় হবে, এটা নেব না এখন, ছেড়ে দিই। প্রথমবারে দুটো চিংড়ি মাছ নিয়েছি এই যে, আর বাদ বাকি ছোট ছোট পাঙাশ মাছের বাচ্চা পড়েছিল, সেগুলো ছেড়ে দিয়েছি। এই দেখুন কাতলা মাছ, ভেতরে ভেতরে প্রচুর মাছ আছে, ছোট ছোট, পুরো একদম ভর্তি। কতটি জায়গা তুলো আছে, টানো টানো টানো, কতই বড় মাছ আছে। পাঙাশ মাছ পড়ে গেছে, পাঙাশ মাছ। এই আস্তে ছাড়ো, কাঁটা আছে। তুমি জাল ছেড়ে দাও, দু হাত দিয়ে, আমার পায়ে গাঁদবে। আস্তে ছাড়ো। আর একটা যে কাতলা মাছ পড়েছিল, ওই কাতলা মাছ দিয়ে আমি পাতলা ঝোল বানাবো। চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, আলুগুলো আমি এইরকম সাইজের করে কেটে নিয়েছি, মুসুরির ডাল, এখানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, পোস্ত, লবণ, আর নিয়েছি সরিষার তেল। আলুর মধ্যে পোস্ত দিয়ে দেব। পোস্ত দিয়ে আলু ভাজা দারুণ লাগে। 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, সেদ্ধ করে রাখা আলু, পেঁপে আর ডাঁটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, কেটে রাখা আমগুলো দিয়ে দেব, গুঁড়ো, সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব, তিনজনে বসে পড়েছি খাওয়ার জন্য। আর অর্জুন অনেকক্ষণ থেকে হুটপাট হুটপাট করছিল, ওকে খুব খিদে পেয়েছে। দেখা যাক কতটা ভাত খায়। কতটা? আগে একটু কম করে দাও, অর্জুনকে বেশি করে দাও। ও মুখেই বলে, খাই কতটুকু গো। পোস্ত দিয়ে আলু ভাজা অর্জুনের খুব পছন্দ। খাও আলু ভাজা পোস্ত দিয়ে। এরপরে মাছের ঝোল। আর এইটাকে খাবে ডাল না, আম দিয়ে টক ডাল। গরমকালে যা লাগে না, আহা, টক ডাল শুনলেই জিভ দিয়ে।
অর্জুন আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এইয়া গালেই দিলে একটা পেঁপে নাও। ডাটা খাও বসে বসে, ডাটা চেবাও। কেউ কিছু নিলে বলবে আমাকে। এই চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভুলে আমার সব পাতে পড়ে গেছে। মাত্র 2টো চিংড়ি মাছ পেয়েছিলাম অনেক কষ্টে, আর একটা আছে কাকিমাকে দেবো, থাক। আর একটা অর্জুন খাক। চিংড়ি মাছটা হেবি টেস্টি। বলো, কি খাও? হেভি টেস্টি। খাও। এটা কি? চিংড়ি মাছের খোসা। দিদি কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। গরমকালে এরকম মেনু থাকলে দুপুরবেলা একদম জমে যাবে। মানে একদম খুব গরমকালে সত্যি আমডাল দিয়ে ভাত, আমডাল দিয়ে পুরো ভাতটা খাওয়া যায়, একটু আলু মাখা। আমি মাছের এই ঝোলটা কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো পুকুরে টাটকা মাছ দিয়ে করতে পারেন। মাছটা ছাড়িয়ে দেবো। কাতলা মাছটা বেশ ভালো হয়েছে। তুই ভাতটা খা, আমি মাছটা ছাড়িয়ে দিই। রক্ত বেরিয়ে গেল। কেমন হয়েছে? কেমন হয়েছে? টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। হ্যাঁ। ঝোলে আমি পেঁপে দিয়েছি, অনেকে আবার পেঁপে খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা শুধু আলু আর ডাঁটা দিয়ে, বেগুন দিয়েও করতে পারেন এই ঝোলটা। এই মাছটা ছাড়িয়ে দিয়েছি, এদিকটা খা। এই ঝোলটা কিন্তু গরমকালে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, পেট খারাপের কোনো রকম ভয় থাকে না। আপনারা বাচ্চাদেরকেও এরকম ভাবে ঝোল বানিয়ে দিতে পারেন। পাতে এত পিঁপড়ে এসেছে। আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে টক ডালটা বানিয়েছি। আর একরকম ভাবেও বানানো যায়, সরিষা আর রসুন বাটা দিয়ে, ফোড়ন দিয়ে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে টক ডাল করা যায়, সেটাও খুব ভালো লাগে। আজকে আমাকে এত খিদে পেয়েছিল, আমি সব তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর দুটো ভাত নাও। না রেখে দাও। চিংড়ি মাছটা খেয়েছো? না। ওই তোমার পাশে চিংড়ি মাছের লেজের দিকে খোসাটা ছাড়াতে পারেনি, সেই জন্য খায়নি। আমি ছাড়িয়ে দিচ্ছি। না নিয়ে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই রকম নিত্য নতুন ভিলেজ স্টাইল রেসিপি পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে হবে।
এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দিদি ওই দিক দিয়ে হিচকে দিয়েছে। শেষকালে আমটা খাবো। দিদি আমটা ভাতে মেখে মেখে খাচ্ছে। আমার এমনি খেতে ভালো লাগে। ভাত দিয়ে মেঘে খেতে আরো ভালো লাগে। তাড়াতাড়ি খাও।